তার কাছে 13টি স্পট নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে 13টি জায়গায় জঙ্গি ট্রেনিং দেওয়া হচ্ছে পাকিস্তানের মদতে, পাকিস্তান আইএসআই এর মদতে। বিস্ময়কর বিষয় এবং দুঃখজনক যে তার একটি হচ্ছে আমার জামালপুর জেলা। আমাদের জামালপুর জেলাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে 13টি জায়গার একটি হচ্ছে বাংলাদেশের জামালপুর জেলায় যমুনার পাড়ের আশেপাশে তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বলে, বা অন্য কোথাও ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিং স্পট আছে বলে মনে করা হচ্ছে। এবং এটা মনে করাটাই স্বাভাবিক, কারণ কয়দিন আগেই অর্থাৎ নভেম্বর মাসেই হাফিজ সাইদের যে রাইট হ্যান্ড একজন আলেম, তথাকথিত আলেম, সে আমাদের সরিষাবাড়ি গিয়েছিল। সামর্থ্যবাড়ি নামে এক এলাকায় সরিষাবাড়ির, সেখানে সেই বক্তব্য দিয়ে আসছে, ওয়াজ করে আসছে। সেখানে সালাফি মৌলানা আব্দুর রাজ্জাক ছিলেন, সেটা আমিও পোস্ট দিয়েছিলাম। যাই হোক, তো এই বিষয়গুলো আমার দেশের জন্য ভালো ফল বয়ে আনবে না। তবে ভারত বাংলাদেশকে আক্রমণ করবে কিনা, যুদ্ধ করবে কিনা, এই ব্যাপারে আমাকে যদি বলতে হয়, আমি বলবো যে বাংলাদেশকে যখন ভারত মনে করবে কিছু করা দরকার, মানে শাস্তি দেওয়া দরকার বা অ্যাকশনে দেওয়া দরকার, তাদের জন্য যুদ্ধ করার প্রয়োজন নেই। আমার মনে হয় যে বাংলাদেশের বিরুদ্ধে শুধুমাত্র ফুড চেইনটা কেটে দিবে। ফুড চেইন কেটে দিলে, আমি এর আগে বহু জায়গায় বলেছি, বাংলাদেশের 2 থেকে 3 কোটি মানুষ না খেয়ে মারা যাবে, মন দুর্ভিক্ষ হবে। কিভাবে? 50 লাখ মারা যাবে ভারত যখন ফুড চেইন কেটে দেবে। আর 2.5 কোটি কেন মরবে জানেন? বাংলাদেশের মানুষ হচ্ছে লোভী, বাংলাদেশের মানুষ হচ্ছে পাষণ্ড। এই মুসলমান হোক আর হিন্দু হোক, এরা দেখবেন খুব ধর্মের কথা বলে। বাংলাদেশে হিন্দু কমে কিন্তু মন্দির বাড়ে, সবচেয়ে হাস্যকর ব্যাপার। সারা পৃথিবীতে যে সম্প্রদায় বাড়বে, তখন না সেই প্রতিষ্ঠান বাড়বে, সেই উপাসনালয় বাড়বে। বাংলাদেশ উল্টা, যেখানে মন্দির বাড়ে কিন্তু সংখ্যালঘু প্রতি বছরই কমে। আর এইদিকে হিন্দু, তার মানে কি মন্দিরে বেশি যায়। দ্বিতীয় হলো মুসলমান, এরা তো প্রতি শুক্রবারে তো এদের তৌহিদি জনতার আসর না বসাইলে হয় না। এদের সাথে তো বড় ধার্মিক এই দেশে নাই। কিন্তু এই দেশে 1 লাখ কোটি টাকার ইয়া বা খায় প্রতি বছর, কোনো সমস্যা, ফেনসিডিল খায়, ধর্ষণ করে, খুন করে, অপহরণ করে। এমনকি অপহরণ করতে করতে এতই তারা হাত পাকিয়েছে যে সৌদি আরবেও অপহরণ করে সেখানে 20টার কল্লা আলাদা করে দেওয়া হয়। তো সেই জাতি আমরা, এরা কি করবে জানেন? ভারত যখন ফুড চেইন কেটে দিবে, এরা তখন খাদ্য মজুত করবে। এই খাদ্য মজুত করতে গিয়ে নিজেরাই 2.5 কোটি লোক মেরে ফেলবে। গড়ে 3 কোটি মানুষ মারা যাবে যদি দুর্ভিক্ষ। ভারত যদি মনে করে ভারতের যুদ্ধ করার বাংলাদেশের সাথে কোনো প্রয়োজনই নাই, আমি মনে করি ভারত যদি যুদ্ধ করে, আমি মনে করবো যে ভারত তার চাণক্য নীতি থেকে ফিরে আসছে এবং তাদের বুদ্ধি কমে গেছে। কোনো প্রয়োজনই নাই। শুধুমাত্র ভারত বলবে, যে গল্প করে না যে ভারত থেকে পেঁয়াজ আসতে পারে নাই, আহ, যে পেঁয়াজ আনতে পারে না, মানে ভারতের তো না খায় মারা যাবে। আরে ভাই, ভারত যেদিন আমাদের ফুড চেইন কেটে দিবে, আপনারা কল্পনাও করতে পারবেন না কিভাবে পালে পালে না খেয়ে মারা যাবেন। চিটাগাং বন্ধুতে আপনারা কয়দিন পালবে? গাজাতে 17 লক্ষ মুসলমান পালতে সারা দুনিয়া 57% মুসলিম দেশ সহ আরো ইউরোপ আমেরিকার কত মানুষ তাদের সহযোগিতা করে, তারপরেও তারা না খায় মারা যায়, পালে পালে মরে। আর বাংলাদেশে 2.5 কোটি, এই এক ঢাকা শহরেই থাকে 2.5 থেকে 3 কোটি মানুষ। এদের খাবার কে দিবে? কোন দেশের এত টাকা পড়ছে আমাদের খাওয়াবে এত আর তারপর সেই তাদের খাওয়াবে তারা বেইমানি করবে। যারা স্বাধীনতা যুদ্ধে যাদের সহযোগিতা করছে তাদের সাথে সেই ভারতের সাথে বেইমানি করে, এদের কে খাওয়াবে? আর ভারত যদি চলে বলে কৌশলে চিটাগাং বন্দরের আশেপাশে সমুদ্রে তাদের নৌবাহিনীর চলাচল বৃদ্ধি করে, তাহলে তো দশা আরো খারাপ হয়ে যাবে। তো আমি মনে করি না যে কোনো কারণ নেই, মানে কোনো কারণ নেই। কেউ কেউ মনে করেছে যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, না, কেন করবে? কোনো দরকারই নাই। আর ভারত যখন মনে করবে 5 মিনিট লাগবে থেকে 15 মিনিট লাগবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করতে, এগুলো তারা করবে না। এটা করে জামাতকে সেই সুযোগ দিবে না, স্বাধীনতা বিরোধীদের সেই সুযোগ দিবে না, পাকিস্তানকে সেই কথা বলার সুযোগ করে দিবে না। জাস্ট ফুড চেইনটা কেটে দিবে। আপনি দেখেন, যদি শিল্পের কাঁচামাল রপ্তানি বন্ধ করে দেয় ভারত, সব শিল্প কাঁচামাল বন্ধ হয়ে যাবে, শ্রমিক বেকার হয়ে যাবে। এমনিতেও প্রতিদিন বেকার হচ্ছে, আরো বেকার হয়ে যাবে। পাশাপাশি যদি খাদ্য বন্ধ করে দেয়, কি খাবে? চাউল আপনি সিঙ্গাপুর থেকে কয়দিন আনবেন? কয়দিন সিঙ্গাপুর আর দুবাই থেকে চাল আনবেন? টাকা তো থাকতে হবে। কয়দিন, কয় মাস? একটা সময় বাংলাদেশের ফুড চেইন ভেঙে পড়বে, তখন না খেয়ে মারা যাবে সবাই। কারণ যতই ছাপা মারো, পাকিস্তান তো নিজেই বেকার, নিজেই বিঘারি, সে কি আমাদের খাওয়াতে পারবে? আপনাকে তো কিনে আনতে হবে। তো ভারত কখনোই যুদ্ধ করবে না কোনো অবস্থাতেই না। তবে হ্যাঁ, পাকিস্তান কথা বলতেছেন ফরিদ ভাই, পৃথিবীর রেকর্ড 3.5 কোটি ভিক্ষুক হচ্ছে পাকিস্তানে। এটা আমার না, পরিসংখ্যান। জি। এবং তারা বেগারিস্তান নামে পৃথিবীতে পরিচিত। বেগারিস্তান নামে সারা পৃথিবী তারা পরিচিতি হয়ে গেছে। তো সেই দেশ তারা আমাদের রক্ষা করতে পারবে না। রক্ষা করতে আসবে কেন? যারা নিজেরাই চলতে পারে না, আপনারা আমি যদি নিজেই চলতে না পারি, আপনাকে আমি কিভাবে সহযোগিতা করবো? আমার থাকে আপনাকে দেবো। সেটা আলাদা বিষয়। ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না, আগে তো করবেই না। মানে আপনি এটা নিশ্চিত থাকেন, যতক্ষণ বাংলাদেশ সরাসরি, তারা এই মুখে তো বলতেছে এরা চাচ্ছে ভারত আগে আক্রমণ করবে, এই জন্য এগুলো খুঁচায়। মাঝে মধ্যে দেখবেন জামাতিরা, হেফাজতিরা, সিংহবামেরা, রিটায়ার্ড পাকিস্তানের আইএসআই এজেন্ট যেগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে ছিল, তারা দেখবেন খুব চিৎকার করে। কিন্তু ভারতের তো বোকা না,
আমি বললাম তো, ভারত জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আপনার কাঁচামাল, শিল্পের কাঁচামালের চেইনটা কেটে দিবে, এতে ভারতের সামান্য আর্থিক লস হবে। ভারত সারা পৃথিবীতে ব্যবসা করে, বাংলাদেশের সাথে তার আর্থিক ব্যবসা হলো 2 থেকে 3%, অন্য দেশের সাথে করবে, অন্য দেশে যাবে, কিন্তু এরা কোথায় যাবে? মানে বাংলাদেশের মানুষ এরকম, আমাদের জামালপুরের ভাষায় একটা কথা আছে, মানে ভারতকে তারা দেখে নিতে চায়। এই ব্যাপারে বলবো যে শিয়ালে বলে গাছরা গেলে পানি উঠুক দেখি সারা কাক থাকে, কিন্তু শিয়াল যে 1 হাঁটু পানি হলে আর বাঁচতে পারবে না, সমতল থেকে 1 হাঁটু পানি বাড়লে শিয়াল যে মারা যাবে গর্তের ভিতরে, এটা শিয়াল মানে বাংলাদেশের যারা স্বাধীনতা বিরোধী তারা জানে না। আবারও বলছি, ভারত কখনোই বাংলাদেশকে আক্রমণ করবে না। হ্যাঁ, যদি ভুলে আগে আক্রমণ করে বসে, তাহলে বাংলাদেশ 2 ভাগে বা 3 ভাগে ভাগ করে ফেলবে। মানে কি বলবো, এমন হাস্যকর কাণ্ড ঘটাচ্ছে যেগুলো দেশে বিদেশে আলোচিত না, শুধু সমালোচিত এবং কমেডি হিসেবে প্রীতীয়মান হচ্ছে। আর এগুলো করার নাটক হলো বিএনপিকে বোকা বানানো, যেটা মাহবুব কামাল, সাংবাদিক মাহবুব কামাল এবং এই যে মেজর আখতারুজ্জামান স্যার, যার কথা আপনি বললেন, তিনিও বলেছেন যে বিএনপিকে ডক্টর ইউনূস 7 পেশা দিবে। অলরেডি লন্ডনে গিয়ে একবার পেশা দিয়েছে, ডিসেম্বর সরিয়ে। 2 আক্তার আর কি বলে, আরে আক্তার ওই যে এনসিপির আক্তারের সাথে মির্জা ফখরুলকে অতিথি বানিয়ে। 3 এই যে কয়দিন আগে একটা কি যেন ঘটে, সেটা করে ভুলে গেছি এখন। আপনার ওই যে আপনার সশস্ত্র দিবসে জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধ ভূষণ, সশস্ত্র দিবসে খালেদা জিয়া উপস্থিত, এখানে একবার পেশা দিল, আবার এই যে লাস্টকে নিরাপত্তা দিল, মানে 4 পেশা হয়ে গেছে। আরো 3 বার বিক্রি করবে। প্রিয় দর্শক, বিএনপিকে আরো 3 বার বিক্রি করবে মাহবুব সাংবাদিক, বর্ষিয়ান সাংবাদিক মাহবুব কামাল এবং বর্ষিয়ান রাজনীতিবিদ মেজর আখতারুজ্জামান সাহেবের, এবং 2 জনের একজনে কিন্তু আওয়ামী লীগ করে না। তাদের ভাষায় আরো 3 বার বেচবে, বাদ আছে আমাদের হিসেবে আরো বিক্রি করবে। প্রথমত, মিডিয়া, অধিকাংশ মিডিয়ায় যারা জড়িত তারা পাকিস্তানপন্থী, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যারা একটু বলতে চায় তারা ভয়ে আছে। কারণ আপনি দেখেছেন, যারা এই তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলনের পক্ষে ছিলেন, তারা ইউনূস সরকার এবং ইউনূসের মানে একটু সমালোচনা করার কারণে তারা জেলে। কলিমুল্লাহ সাহেব তাদের একজন, তাই না? আবার কাউকে গ্রেপ্তার করে আবার ছেড়ে দিয়েছে। তো এরা ভয়ে কথা বলছে, এত ভয় দেখানো হচ্ছে। আর মব সন্ত্রাসকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যে কেউ মব সন্ত্রাসকে ভয় পায়। কখন তার পরিবারের উপর হামলা হবে, কখন তার ব্যবসার উপর হবে, কখন তার নিজের উপর হবে, এই ভয় কেউ যাচ্ছে না, এটা আমরা জানি। কিন্তু কারো না কারো সাহস করে এগিয়ে আসা উচিত, বলা উচিত। এর মধ্যেই সাংবাদিকতার পেশা তো সহজ সরল না, সবসময় কঠিন ছিল, এখন আছে, তবে এখন একটু বেশি হয়ে গেছে। আগে ছিল কঠিন, এখন কঠিনতর হয়ে গেছে। যারা মনে করেছিল শেখ হাসিনা শাসনের আমলের চাইতে এই আমলে ভালো থাকবে, তারা এখন আরো বেশি বিপদে পড়েছে, যদি তারা প্রকৃত সাংবাদিক হয়। আর ইউনূসের যারা 5 আটা, তাদের কথা তো আলাদা। যেমন ডাস্টবিন সবাই বলছে 100 বছরও আর কেউ এমন কাজ করতে পারবে না, তারা এই 15 মাসে যা করেছে। কিন্তু আমরা 15 মাসে 1.5টা কালভার্ট বানাইতে শুনলাম না, 1.5 ফিট রাস্তা বানাইতে শুনলাম না। কি 1.5টা লোক, মানে 150 জনের 15টা লোকের চাকরি দিতেও দেখলাম না। আমি জানি না এরা কি করলো, কোথায় এত ভালো কাজ করলো, এরকম নির্লজ্জ বেহায়া হলে আলাদা কথা। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীন সাংবাদিকতা বলতে কিছুই নাই। পুরো শুধু সাংবাদিকতা না, এই দেশে তো আইন বিচারই নাই, আপনি আদালতে যেতে পারবেন না। এই যে আওয়ামী লীগ যে নিষিদ্ধ হইল, একটা লোক আদালতে যেতে দিছে, শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করতেছে, একটা উকিল যেতে দিছে, যে উকিল নিয়োগ দিছে এটা তো জামাতেরই গোলকিপার। জামাতের গোলকিপার কিভাবে আওয়ামী লীগের উকিল হয়? তারপর আবার বিচারক কারা, যারা সবাই আগে ব্যাকগ্রাউন্ড, তারা হয় জামাত করছে না শিবির করে আসছে। তো এরা যা করার তাই হবে, যা করতেছে। তো মানুষের আস্থা বিশ্বাস কেন রাখবে? এই দেশে তো এখন আইন আদালতের অবস্থা নাই। সুতরাং এখানে দেখতে থাকেন কি হয়। তবে বিএনপি যে বোকামি করেছে, বোকামি খেসারত দিচ্ছে, তারা ডিসেম্বর থেকে পিছিয়ে যাওয়ার কারণে তারা বিপদে পড়েছে।